আমার বন্ধুর দোকান। দোকান তো খুবই সুন্দর রাধা, কিন্তু এর ভাড়াও নিশ্চয়ই অনেক বেশি, তাই না রাধা? আমার কাছে এখন এত অর্থ নেই। তুমি চিন্তা করো না, কাল থেকেই ব্যবসা শুরু করে দাও। আমার বন্ধু এই দোকানের জন্য তোমার থেকে কোনো অর্থ নেবে না, কিন্তু হ্যাঁ, তুমি খুব নিষ্ঠা ভরে সৎভাবে ব্যবসা করো। কিন্তু কেন রাধা? যদি আমার এই ব্যবসা থেকে লাভ হয়, তাহলে তোমার এই বন্ধু তার থেকে নিজের ভাড়া নেবে না কেন? না, আমার লাভ থেকে তোমার এই বন্ধুর যা প্রাপ্য তা আমি ওকে অবশ্যই দেব। কিন্তু কোথায় তোমার এই বন্ধু? আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আমি শুধু রাধারই বন্ধু নই, আমি সবার বন্ধু, আপনারও বন্ধু হই বড় ভাই। কৃষ্ণ, তুমি? জানতাম আমি, যখন রাধা এখানে এসেছে তখন তুমিও ওর পিছন পিছন এখানে নিশ্চয়ই আসবে। আয়ান, ইনি তো আমার বন্ধু। রাধা, তুমি আমাকে বলেছিলে যে ছল না করতে, আর তুমি নিজে আমার সাথে এত বড় ছল করলে। এই ভণ্ড কৃষ্ণকে আবার আমার জীবনে নিয়ে এলে তুমি। আমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির মূলে এই ভণ্ড কৃষ্ণ ছিল। সমস্ত ছলের সূত্রপাত ওকে দিয়েই হয়েছে। এই হলো সেই ভণ্ড যে আমার থেকে আমার ছোটবেলার স্বপ্ন কেড়ে নিয়েছে। ঠিক বলেছেন, আমি সবার মূলে, কিন্তু সমস্যার নয়, জ্ঞানের। সত্যের মূল আমি বড় ভাই। আজ আপনি যেখানে দাঁড়িয়ে, সেটা হলো কুরুক্ষেত্র, যা এই মুহূর্তে এই বিশ্বের কেন্দ্র। এখানে অনেক সত্য প্রকট হতে চলেছে বড় ভাই, আর আমার ইচ্ছে এই যে আপনি এই সত্য দেখুন এবং সেটা হয়ে উঠুন, যা হবার জন্য এই নিয়তি আপনাকে এই সংসারে পাঠিয়েছে। আমি আর কিছু জানি বা না জানি কৃষ্ণ, কিন্তু তোমার সত্য আমি খুব ভালো করে জানি। সত্যি তো এটাই যে এখানে এত বড় মহাসংগ্রাম এই কারণে হচ্ছে কারণ তুমি এখানে আছো। তুমি যেখানেই যাও সেখানে শুধুই যুদ্ধ করাও কৃষ্ণ। যখন বর্ষণাতে এসেছিলে সেখানে যুদ্ধ করালে, দ্বারকাতে যুদ্ধ করালে, আর তুমি এখানেও যুদ্ধই করাচ্ছ। আরে তোমার তো কাজই হলো মানুষের মধ্যে দ্বেষ উৎপন্ন করে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ করানো। আয়ান, এটা তুমি কি বলছো? বলতে দাও রাধা, আয়ানের মনে যা যা আছে তা ওকে বলতে দাও। তাহলে শোনো কৃষ্ণ, আমার মনের কথা। আমার তোমার কোনো রকম সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর না প্রয়োজন তোমার এই দোকানের। বিনা ভাড়ায় তো কখনোই নয়। রাখো তোমার দোকান তোমার কাছে। আপনি ভাড়ার কথা বলছেন? তাহলে ঠিক আছে, আমি আপনার থেকে ভাড়া নেব, কিন্তু আপনি কি তা দিতে পারবেন? আমার সাথে বাজি রেখো না কৃষ্ণ। তুমি যা চাইবে, যতটা চাইবে, পেয়ে যাবে। অসাধারণ। যখন আপনি এখান থেকে ফিরে যাবেন তখন আমি আপনার থেকে এই ভাড়া চেয়ে নেব, আর যা চাইব তা দিতে হবে বড় ভাই। নিজের জীবনে আমি তোমার কোনো ঋণ রাখবো না কৃষ্ণ। আমিও আপনার কাছে এই আশাই রাখি বড় ভাই। এবার এই দোকান আপনার, কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে অবশ্যই বলবো। আপনি বললেন আমি যেখানেই যাই সেখানে যুদ্ধ করাই। তা এই জন্যই বড় ভাই, কারণ সত্য স্থাপনা করা এই সংসারে অনিবার্য, আর এই সত্য স্থাপন করার জন্য অনেক সময় যুদ্ধও করতে হয়। আপনাকেও লড়াই করতে হবে, আপনাকেও একটা যুদ্ধ করতে হবে নিজের সাথে, নিজের অহংকারের সাথে, আপনার অন্তরে যে অন্ধকার রয়েছে তার সাথে। যদি আপনি লড়াই না করেন তাহলে বিজয়ও হবে না, আর যখন জয়ী হবেন তখন এর থেকে অনেক উঁচু স্থানে উঠতে পারবেন বড় ভাই।
এসো আমার দানবীর বন্ধু কর্ণ, এসো। এত চিন্তিত কেন বন্ধু? কারণ আমার মিত্রের কাছে আমি এই রকম আশা করিনি। যুদ্ধ এখনো চলছে, কাল সকালে আবার শঙ্খনাদ হবে। এই সময়টা হলো বিশ্রাম নিয়ে কালকের জন্য নিজেকে তৈরি করার। কিন্তু এ আমি কি দেখছি, আমার মিত্র গণিকাদের সাথে উৎসব পালন করছে। বন্ধু কর্ণ, মনে হয় তুমি আজকের যুদ্ধের পরিণাম জানো না। পাণ্ডবেরা যুদ্ধ হেরেই গেছে ধরে নাও তুমি। পাণ্ডবদের অনেক সৈন্য আর অনেক যোদ্ধা মারা গেছে যুদ্ধে। মিত্র, আমি অনেক বছর ধরে এই যুদ্ধের জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখন আমি এই যুদ্ধে অংশ নিতে পারছি না। মিত্র, যাও পিতামহ ভীষ্মের সাথে কথা বলো তুমি। আমার এই যুদ্ধের অনুমতি চাই। কর্ণ আর অর্জুনের সংগ্রামের জন্য সমগ্র বিশ্ব অপেক্ষা করে আছে। ক্ষমা করে দিও বন্ধু কর্ণ, হয়তো তোমার কাল যুদ্ধ করার প্রয়োজনই হবে না। হয়তো কালকে যুদ্ধই হবে না। পাণ্ডবেরা নিজেদের দশা দেখে কালকে সমর্পণ করে দেবে। তুমি ভুলে যাচ্ছ মিত্র, বাসুদেব কৃষ্ণ ওদের পক্ষে আছেন, যিনি জরাসন্ধকে 17 বার পরাজিত করেছেন। বন্ধু কর্ণ, ওই বাসুদেব কৃষ্ণ এইখানে এই কুরুক্ষেত্রে কিছুই করতে পারবে না। কোনো অস্ত্র হাতে না নেবার প্রতিজ্ঞা করেছে সে। কেবলমাত্র ঘোড়া চালিয়ে বেড়াচ্ছে ওই মূর্খ। হরিনারায়ণ সেনা ওকেই যুদ্ধে পরাজিত করছে। নিজেকে খুব চালাক মনে করতো না ওই বাসুদেব কৃষ্ণ। এবার দেখো, কাল নিজে থেকেই ও আত্মসমর্পণ করে দেবে। উনি হলেন বাসুদেব কৃষ্ণ মিত্র। যদি কেউ ওনাকে জেনে গিয়ে থাকে, তাহলে সে তো সাক্ষাৎ ভগবান হয়ে উঠবে। বাসুদেব কৃষ্ণ কখন কি করবেন, ওনাকে বোঝা এত সহজ ব্যাপার না। কৃষ্ণ, আয়ান তোমাকে এত অপমান করলো, তাও তুমি ওকে সাহায্য করছো। কারণ ও আমাকে নয়, নিজেকে অপমান করলো রাধা। যে ব্যক্তি নিজেকে সম্মান করেন তিনি অন্য কাউকে কখনোই অপমান করেন না। আর যখনই করেন তিনি তখনই সেটা বুঝতেও পারেন। আমি শুধুই সুযোগ দিই। এখন আয়ানকে আমি সুযোগই দিচ্ছি, ঠিক যেভাবে দুর্যোধনকে দিয়েছিলাম। ওকে অনেক সুযোগ দিয়েছিলাম, ও আজ পর্যন্ত তা বুঝতে পারেনি। আর আজ এই মহাযুদ্ধ হচ্ছে রাধা। এবার পালা হলো আয়ানের। ওর সত্যের বোধ অবশ্যই হবে, ওর সত্যের জ্ঞানও অবশ্যই হবে। কিন্তু যদি এই সুযোগের সদ্ব্যবহার ও করতে পারে, তাহলেই ওর মঙ্গল হবে। নয়তো সত্য প্রাপ্তির জন্য ওকে অনেক বড় মূল্য দিতে হবে। কিন্তু ও তো প্রথম সুযোগটা বুঝতে পারলো না। এবার রাগের মাথায় দোকানের ভাড়া দিতে চলেছে। বুঝতে পারিনি, কিন্তু বুঝে যাবে রাধা। এই সংসারে আমার থেকে বড় ব্যবসায়ী আর কেউ নেই। পুরো মূল্য নেব, না কম না বেশি। এমন কি মূল্য নেবে? এমন এক মূল্য নেব রাধা, যা মেটানোর জন্য এই সংসার আয়ানকে চিরকাল মনে রাখবে। আমি তোমায় বলেছিলাম না, এই ধর্ম স্থাপনের যুদ্ধের অন্ত হতে হতে আয়ানের অন্তরাত্মার এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। শুধু শুধু অপেক্ষা করো রাধা। মহারাজ, পাণ্ডব আর কৌরবদের মধ্যে ভয়ানক যুদ্ধ হচ্ছে, আর এরই মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে গঙ্গাপুত্রের সামনে নিয়ে এসেছেন। তাহলে এবার অর্জুন পিতামহর সাথে যুদ্ধ করবে। মাধব, পিতামহর সাথে যুদ্ধ করা ছাড়া আর কি কোনো উপায় নেই? কোনো উপায় নেই পার্থ। সমস্ত উপায় অনেকক্ষণ আগেই নিরুপায় হয়ে গেছে। অনেক সময় হয়েছে। এবার নিজের পিতামহকে অন্তিমবার প্রণাম করো।